এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছেন, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, তো দেইনি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। চিঠিটা দিয়েছে গতকালকে বোধহয় দিয়েছে শুনেছি, এটা আমাদের কমিশনে আলোচনা করে এইটার ব্যাপারে আমাদের করণীয় যা আমরা নির্ধারণ করতে হবে। আমরা তো একা কোনো সিদ্ধান্ত নেই না, আমরা সব কমিশনে বসে আলোচনা করে যা করার করবো, সেটা আমরা ডিসিশন নিতে হবে। আমাদের কমিশন সবাই ডিসিশন। চিঠিটা মাত্র আসলো তো গতকালকে, এটা এমন না যে দিলে আমার জব চলে গেলো, এমন তো না। বললাম যে এই জন্য আমাদের তো একটা কমিশনের সবাই এটা আলোচনা করবো ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব কমিশন সবাই। এখন কেউ তো এই দেশের নাগরিক, তো আমাদেরকে চিঠি দিতেই পারে। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার, আর এরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন, নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে, এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে, আর রাজনৈতিক দল তো পারেই। এবং আমরা তো, কিন্তু আমি তো ওই যে আপনাদেরকে একই কথা বারবার বলতে হয়, আমাদের রাজনীতিবিদরা দেখবেন এট দি এন্ড অফ দ্য ডে দেশের সাথে অনেক কিছু অ্যাকোমোডেট করেন। এটা অতীতে দেখা গেছে। সেটি ওনারা দিয়েছেন, এটা আমরা বিবেচনা করে দেখব কমিশন মিটিংয়ে, তারপরে যে আমাদের যা করণীয় সেটা আমরা করবো। সেটা তো বলি নাই আমি, এখন নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি একটা প্রতীক আছে, ক্যাথলিক প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি আর কি, এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা এনাদেরটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আর কি, প্রথমটা নাগরিক ঐক্যেরটা এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সব কিছু তো কারণ ব্যাখ্যা করতে পারে। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। এটা আমরা কমিশন ডিসিশন যা নিয়েছি এ পর্যন্ত, নাগরিক ঐক্যের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এটাও এখন ওনাদের চিঠি দিতে পারেন। চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কোনো রং দেখি না। এই চিঠি দেওয়ার মধ্যে ওনাদের কোনো কি বলবো কোনো আইনের ব্যত্যয় করেছেন এমনও দেখি না। ওনারা চিঠি দিতেই পারেন, এটা অলওয়েজ ওয়েলকাম টু রাইট। আপনারা যদি কোনো চিঠি দিচ্ছেন না একটা, ওই যে সংশোধন করার জন্য, আপনার নীতিমালা সংশোধন করার জন্য, চিঠি তো আপনারা দিতেই পারেন, যে কোনো কেউ দিতে পারে, এটা কোনো অসুবিধা। চিঠি দেননি, তাদের কথা হলো তারা যে কোনো ভাবেই হোক তাদের এই প্রতীকই পাইতে হবে, অন্য কোনো প্রতীক তারা নেবেন না, এই ধরনের বক্তব্য দিয়েছেন। সেই ধরনের মানে হুঁশিয়ারি দিয়েছেন আর কি। কমিশনকে বলেছেন যে কমিশন কিভাবে নির্বাচন করেন, শাপলা প্রতীকে নামেন, শাপলা কিংবা সাদা শাপলা, লাল শাপলা, যে কোনো শাপলাই চাই, নির্বাচন কিভাবে করবেন গণতন্ত্র ইস্যুর জন্য থ্রেট মনে করেন কিনা আপনি? রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না, আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। সুতরাং আমরা শুনেই যাব, এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না, আমি মোটেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো, ওনাদেরকে এগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন।
আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারির রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই। এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যই আমরা কিন্তু কাজ করছি, একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়।